তোর জীবনটা যদি একদিন পেতাম। আর আমি যদি তোর জীবনটা পেতাম তাহলে বুঝতে পারতাম বিবাহিত জীবনটা কেমন। আরে না, তুই সুখে আছিস, সিঙ্গেল জীবন মজার। পরের থালে ঘি বেশি মনে হয় রে বাপ, যার যা আছে তার দাম সে কখনোই বোঝে না। ও বাবাজি, ফালতু বকো না, তোমার যেখানে যাওয়ার সেখানে যাওগা। যাচ্ছি, কিন্তু মনে রেখো মন থেকে যা চাইবে আজ রাতে দুজনে তা একসঙ্গে দেখতে পাবে। বাবাজি, মদ আমরা খাচ্ছি আর মনে হচ্ছে মাতাল আপনি হচ্ছেন, ফালতু বকেন না, যান যান। হে উপরওয়ালা, জীবনে তো কিছু চাইনি, আজ একটা জিনিস চাই, আমাদের জীবনটা একটু বদলিয়ে দাও। ও থাকুক আমার জায়গায়, আমি থাকি ওর জায়গায়। হ্যাঁ বদলিয়ে দাও, একটু বুঝি আসলে কার জীবন ভালো। কি ব্যাপার, আমি এখানে কেন? এ তো রাশিদের ঘর, আমি রাশিদের বিছানায় কি করছি? কাল রাতে তো গাছের তলায় ছিলাম। উঠে পড়েছো? এই নাও চা, তাড়াতাড়ি রেডি হও, আরতে যেতে হবে। ভাবি, তুমি এখানে কেন? ভাবি? আমি আবার কবে থেকে তোমার ভাবি হলাম? রাশিদ কই? আমি ওর বিছানায় শুয়ে আছি কেন? ছি 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 ছি, লোকে দেখলে কি ভাববে? কোনো মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। রাতে ও শুভদের সঙ্গে মদ গিলে এসেছিলেন, সেই নেশে এখনো কাটেন, নিজের বউকে ভাবি ডাকছো। কালকে একটু গলা ভিজিয়েছিলাম আর, কিন্তু ভাবি তুমি আমাকে নিজের বউ বলছো কেন? ওনাতে কি বলবো, 10 বছরের বউ আমি, নেশায় মাথা পুরো গেছে তোমার। আব্বা সকাল সকালে তো চিল্লাছো কেন? করতে দিবা না নাকি? আরে তুমি তো রাশিদের ছেলে, তুমি আমাকে আব্বু বলছো কেন? আমি তোমার আব্বু না, আমি তোমার আব্বুর বন্ধু শুভ। মা, আব্বা নিজেকে শুভ কাকা বলছি। এরা তো আমার কথা বিশ্বাসই করছে না। দাঁড়া, আয়না একবার দেখি। এ মুখ তো আমার না, মুখ তো আমার বন্ধু রাশিদের। আমি তো রাশিদ হয়ে গেছি। তুমি না বলতে মদ খারাপ জিনিস, আজ নিজেকে নিজের নামটা ভুলে গেলে। সবকিছু না, আর একটু ঝিমঝিম করছে, আমি একটু একা থাকি। থাকো একা, চাটা গিলে নিও, নেশা কেটে যাবে। আগে এখান থেকে বেরোই, রাশিদকে আগে খুঁজে বের করতে হবে। ও এখন আমার শরীরে ঘুরছে, এই বলতে পারবে এখন কি করা যায়। এ কার ঘর? এ তো শুভর ঘর। আমি শুভর বিছানায় কি করছি? রিয়া কই? রোশন কই? সর্বনাশ, এ মুখ তো আমার না, এ তো শুভর মুখ। তাহলে কাল কি ওই রাতের কথা সত্যি হয়ে গেল? এ কি রে, তুই তো আমার শরীরটা নিয়ে দাঁড়িয়ে আছিস। আর তুই তো আমার শরীর নিয়ে ঘুরছিস, আমার আত্মাটা কি করে তোর শরীরে ঢুকলো রে? তোরটা আমার ভিতরে এ কি করে হলো রে ভাই? এক কাজ করি, লে দুজনকে জলে ধরি একটু দেখি। তো আত্মা চেঞ্জ হলো না ভাই, কি হয়ে গেল রে? কাল রাতের কথা মনে আছে? ওই ফকিরটা বললো মানুষ মন থেকে যা চায় তাই পায়। আমরা দুজনেই আল্লাহর কাছে চাইলাম জীবনটা বদলিয়ে দাও। হ্যাঁ রে, সেই কথাটাই ভুলে গেল। তাহলে এখন কি করবো? চল ওই গাছতলায় গিয়ে ফকিরকে খুঁজি। কেউ নেই রে, বুড়ো হাওয়া হয়ে গেছে। এখন কি হবে? সারা জীবন আমি তোর শরীরে ঘুরবো। ফকির নিজে থেকে না এলে ওকে খুঁজে পাওয়া যাবে। তুই যা আমার বাড়ি আর আমি যাই তোর বাড়ি, না হলে দুজনেরই সংসার ডুববে। কিন্তু শোন, একটা কথা মাথায় ঢুকে রাখ, আমার বউয়ের কিন্তু ধারে কাছে যাবিনি। তুই এখন আমার শরীরে আছিস ঠিক, কিন্তু ভিতরে তো সেই শুভ। তোর বউ যদি নিজে থেকে এসে আমার গায়ে হাত দেয়, ওগো শুনছো বলে যদি কাছে ঘেস, আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো না ভাই। আদরি বলছি, ওর ডাইনে পায়ে যাসনি, বউটাকে বিশাল ভালোবাসি তো। আচ্ছা আচ্ছা বুঝেছি।